নবী যখন মক্কায় ঢুকে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল, কাঁদতেছিলেন, সূরা ফাতহ তিলাওয়াত করতেছিলেন, বিজয়ের যে সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন সূরা হুদায়বিয়ার পর, সে আয়াত পড়তেছিলেন, কাঁদতেছিলেন। আজকের দুনিয়ার মানুষ হলে কি করত? বিজয়ী বীর সেনাপতি মানুষকে, শত্রুকে শেষ করতে করতে আগানোর কথা, বাড়িঘর জ্বালিয়ে দিতে দিতে আগানোর কথা, লুটপাট করতে করতে আগানোর কথা। অথচ বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নিচু করে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আগাইতেছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেমন ক্ষমা করেছে, আমিও ক্ষমা করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, মাফ, যাও মাফ। কিন্তু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদেরকে মাফ করা যাবে না, তো নবী কি ওদেরকে মাফ করে দিবেন? হ্যাঁ বলেন, আমার সাথে একটু কথা বলেন, পারবেন মাফ করতে? তারা কারা? আল্লাহ বলেছেন কোন মালাউনকে মাফ করা যাবে না। মালাউন মানে হিন্দু না, আবার ওদেরকে মনে করেন না। মালাউন মানে কোরআনের ভাষায় মালাউন অন্যরা, সেটা হচ্ছে সূরা আহজাবে আসছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এমনকি আমার মতো দাড়ি টুপিওয়ালা হোক, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওইটাই মালাউন। বলে মালাউনের শাস্তি কি? তো আল্লাহ বলতেছেন সূরা আহজাব, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধইরেই কল্লা ফালায়া দিতে হবে। আবারও বলছি, মালাউন মানে হিন্দু না, আবার যায় কল্লা ফালায়া দিয়েন না, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে ওদের ক্ষমা নাই, এই সিদ্ধান্ত কার? না হেফাজত ইসলামের মুফতি কিফায়াতুল আজহারী হাসান জামিলের? ইল্লা বলেন সিদ্ধান্ত কার? নবী জানায়া দিলেন এই এদেরকে ছাড়া যাবে না। বাকি এরা কারা? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, যারা মুতালা করতে চায়, ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে, আমি ওখানেই মুতালা করছি, তো ওখান থেকে পড়ে নিবেন। সেখানে তিনি 15 জনের নাম এনেছেন। ভালো করে খেয়াল করেন, আমি আমার মূল পয়েন্টে চলে আসছি, সময় খুব কম। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। 15 জনের নাম এনেছেন। নবী নাম বললেন এদেরকে ছাড়া যাবে না। এরা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনত উতবা, ইকরামা ইবনে আবি জাহল, হুবাইর ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। একটু বিরতি দিচ্ছি, ঘটনার একটু অন্য জায়গায় যাই। আমাদের এই সমাজে কোন আলেম যখন প্রতিবাদী হয়, উচ্চ আওয়াজে কোন অন্যায়ের প্রতিবাদ করে, অথবা লড়াই করতে যান, বাধা দিতে যান, অন্যায়কে সমূলে ধ্বংস করতে আগায়া যান, অন্যরা বলে 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 এই সমাজেরও কিছু মানুষ আছে আমাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? বলে কি বলে না? বলে না? বলে না? আমার ভাই আল্লামা মামুনুল হককে যখন গ্রেফতার করা হলো, তখন অন্যরা কি বলেছে জানি না, জানার দরকার নাই, কিন্তু আমার মতো এইরকম সুরত ওয়ালাও কাউকে কাউকে তখন বলতে শুনেছি, যখন আল্লামা জুনায়েদ বাবনগরী বদদুয়া করলেন, যারা এই কষ্ট দিচ্ছে, আলেমদেরকে ইজ্জত, আলেমদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জন্য যখন বদদুয়া করলেন, আমার মতো এমন সুরত ওয়ালাও কাউকে কাউকে মন্তব্য করতে শুনেছি, রহমতের নবীর ওয়ারিসরা বদদুয়া কেন দিবে? রহমতের নবী তো উহুদে মার খেয়েছেন, দোয়া করেছেন হেদায়েতের, তায়েফে মার খেয়েছেন, দোয়া করেছেন হেদায়েতের, আলেম কেন বদদুয়া দেয়? এই বিষয়টা একটু সূক্ষ্ম ব্যাপার, একটু ভেঙ্গে আমরা এরপরে আবার মক্কা বিজয়ের ওখানে যাব। শুনেন, আপনাদের কাছে একটা কথা আমার জিজ্ঞেস করি, আলেমরা শুধু কি রহমতের নবীর ওয়ারিস, না সমস্ত নবীর ওয়ারিস? ওলামারা বলেন, সাধারণ মানুষ তো জানে না, আপনারা বলেন। চুপ হয়ে গেছে। হাদিস কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল হাদিস, হাদিস। আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে সমস্ত, মানে একেবারে সমস্ত। কেন মাদ্রাসাওয়ালারা জানবে, এটা আপনারা সাধারণরা জানবেন না।
বহু বচন, আম্বিয়া বহু বচন, জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল আল তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে টোটাল জমিউল আম্বিয়া। ওলামারা হচ্ছেন সমস্ত নবীর ওয়ারিস, সমস্ত নবীর গুণ আলেমের মধ্যে থাকতে হবে। বলে মানে কি? বলে মানে হচ্ছে আমরা যখন বদদুয়া করি খালি রহমতের নবীর ওয়ারিস বইলা খোঁচা দেওয়ার সুযোগ নাই। কেন? ওলামারা হযরত নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি বদদুয়া করে বলেছিলেন, সূরা নূহে আসছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরকে রাখা যাবে না, শেষ করে দেন। রহমতের নবীর ওয়ারিস নবী নূহের ওয়ারিস, বদদুয়ার সময় তারা বদদুয়া করবে। বলে মূর্তি ভাঙতে যান কেন? বলে কেন যাব না? আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙার মহান পুরুষ খলিলের ওয়ারিসরাও মূর্তি ভাঙবে, এটা আমাদের আদর্শ, নবীর আদর্শ। বলে মারতে যান কেন? বলে কেন যাব না? অন্যায় দেখতে মারতে যাব। নবী মূসার ওয়ারিস, এক ঘুষিতে জীবন শেষ। বলে ক্ষমতায় যেতে কেন চান? বলে কেন চাইবো না? নবী সুলাইমান দাউদের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনা আলেমদের কাজ, ওরাসাতুল আম্বিয়ার কাজ। বলে একা একা চুপি চুপি আবার উম্মতের জন্য কান্না কেন করে? বলে কেন করবে না? তারা তো রহমতের নবীর ওয়ারিস। সমস্ত নবীর সমস্ত গুণ আলেমের মধ্যে থাকতে হবে। আপনারা চান আমরা শুধু মিনমিন করি, ওই যে গুলিস্তানের হালুয়া বিক্রেতা হয়, সব রোগের এক ওষুধ, চুপি চুপি নরমে নরমে বুঝাইয়া বুঝাইয়া কথা বলা। হালুয়া যারা বিক্রি করে দেখছেন কিনা, এখন তো কমে গেছে, সব রোগের এক ওষুধ, মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, আরো যা আছে পোলাবেন বুঝবে না, মাদ্রাসাওয়ালারা বড়রা বুঝবে, তাকাত সিহাত জাওয়ানি হাসিল করে, সব রোগের এক ওষুধ। আপনারা চান আমরা যেন সব রোগের জন্য এক ওষুধ বিক্রি করি না। আলেম যদি মনে করে আপনার জ্বর, তা আপনাকে প্যারাসিটামল সিরাপ একটা দিয়ে দিবে খান, বা ট্যাবলেট দিয়ে দিবে খান। আলেম যদি মনে করেন যে না, এই লোকের তো প্যারাসিটামল পর্যন্ত নাই, তাকে একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো অ্যান্টিবায়োটিকের আলেম আসবে আপনাকে চিকিৎসা করার জন্য। কিন্তু যদি মনে হয় আপনার রোগটা অ্যান্টিবায়োটিক পর্যন্ত না, ইনজেকশন পুশ করা লাগবে, তো হযরত কেফায়েতুল্লাহ আজহারীর মতো ডাক্তারকে পাঠানো হবে ইনজেকশন দেওয়ার জন্য। কিন্তু যদি মনে হয় যে না না, তার বড় অপারেশন দরকার, তো মামুনুল হকের মতো ডাক্তারকে পাঠানো হবে অপারেশন করার জন্য। সব জায়গায় একরকম আচরণ করা এটা আলেমের সামনা। আমরা গুলিস্তানের হালুয়া বিক্রেতা না, আমরা সমস্ত নবীর ওয়ারিস। যখন যেটা করা দরকার এইটা করার নাম হচ্ছে হিকমত। আজকে বাংলাদেশে আমাদেরকে হিকমত শেখানো হয়, হিকমতের সাথে কথা বলা। আমি বহুদিন চিন্তা করছি এটা কোন হিকমত, পরে বুঝছি বাংলাদেশে আইসা হিকমত দুই প্রকার হয়ে গেছে। কয় প্রকার? কথা বলে না। একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো আরবি হিকমত, যেটা কিতাবে পড়ছি। বাংলা হিকমত মানে বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম হলো বাংলা হিকমত। কথা বলেন, এর নাম কি? বলবেন কথা বল আমার সাথে, এর নাম কি? আর আরবি হিকমত কিতাবে যেটা পড়েছি সেটা হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার তা করা। ওইটার নাম কি? ওটার নাম কি? আরবি হিকমত। তালিবানরা তারা হিকমত দেখিয়েছে, আমেরিকা ঢুকেছে। ওরা যদি চিন্তা করত যে এখন আমরা তাবলীগে বের হয়ে যাই, এটাই হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা খানকায় ঢুকে যাই, এটা হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা তালিমে ব্যস্ত হয়ে যাই, এটা হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করব, ওইটা হিকমত ছিল না। ওদের জন্য হিকমত ছিল ঘরে ঢুকছে কুত্তা, হাতে লাও মুগুর, মুগুর দেখাইছে তো কুত্তা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। ওই জায়গায় বাংলাদেশের হিকমত প্রয়োগ করলে আমেরিকান কুত্তা জিন্দিগিতে আফগানিস্তান ছাড়তো না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, রহমতের নবীর ঘোষণা। এটা কার ঘোষণা? এতক্ষণ তো বললাম সব নবীর গুণ। আমার নবীও জায়গা মতো যে কঠোর ছিলেন একটু দেখেন। সব জায়গায় খালি রহমত আশা করেন তো একটু দেখেন। আল্লাহর হাবিব বললেন যাও, যেখানে পাও ধরো। হায়, সাহাবীরা পাগল হয়ে গেছে ধরার জন্য। কেন? কারণ রাগ ছিল মনে করেন 100 টন সমস্ত মক্কাওয়ালাদের উপর। এখন সবাইরে মাফ করে দিছে 15 জন, এখন 100 টন রাখতো। ওই 15 জনের ভাগে করে কত টন করে পড়ছে দেখেন না? আপনারা খালি খুঁজেন, পান না। বর্ডারে 2-4টা পাইলে সাপের মতন পিটাইয়া কলা পাতায় শোয়া রাখে। দেখেন নাই? দেখেন নাই? লাঠি দিয়া সামনের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ব্যাখ্যা করে দেয়। আমি বলি দিছো দিছো, সামনে কেন দিলি? পিছনে দিলে তো বেচারা ভবিষ্যতের একটা আশা ভরসা ছিল, সব বরবাদ করে দিয়েছে। বলা ভাই এমন ক্ষোভ কেন? ওই যে পায় না যে সব রাত এক জায়গায় কালামানিকের উপরে যাই হান্দাইছি। বুঝেন না? ঠিক আছে না কথাবার্তা? সাহাবায়ে কেরামও খুঁজতেছেন কোন জায়গায় কোন দাঁড়ে পাই। হযরত আলী দেখেন যে
কাবার গিলাফ দিয়া একজনে নিজের পেশাইয়া বাঁচানোর ব্যবস্থা করতেছে। ওটা ছিল আব্দুল্লাহ ইবনে খাত্তাব। ওর জন্য 3টা মৌলিক কারণে মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ওইদিকে গেলে দেরি হয়ে যাবে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। হযরত আলী কয় এইভাবে মাফ করার পর লুকাইলো কোনটা, নিশ্চয়ই ঝামেলা আছে। তলোয়ার লয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছে আলী দৌড় দিছে, আলী খামাকা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে, ওরা কিচ্ছু না দেখে সাথে দিছে দৌড়। হযরত আলী যায় বাইর করছেন। এই যে আব্দুল্লাহ ইবনে খাত্তাব কাবার গিলাফ দিয়ে নিজের জড়াইছেন কেন জানেন? এটাও একটা ধোঁকা এই সমাজের। ও মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়ে ঢাকলে মনে আমারে ছেড়ে দিব। এমন যেমন বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বিপদে পড়লে, নির্বাচন আসলে টুপি টাপি দিয়ে নিজের ঢাইকা হাসান বস্তি হয়ে যায়, দেখেন নাই? হিজাব টিজাব লাগায় রাবেয়া বস্তি হয়ে যায়। রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ। আমি কই এই পিশাব গেল কই, আমি কার কাছে মুরিদ হইলাম? আমার কপাল, এই পিশাব কেন পাইলাম না? পিশাব তো মুরিদরে ভালো পালাইছে, ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। এগুলা শিখছে আব্দুল্লাহ ইবনে খাত্তাবের মতো মানুষ কাছ থেকে। কাবার গিলাফ দিয়ে নিজেকে ঢাকছেন, হযরত আলী যায় বের করছেন। হযরত আলী কি রহমতের নবীর ওয়ারিস ছিলেন না? ছিলেন। তুমি আমার কোন রহমতের নবীর ওয়ারিস হওয়ার সবক দাও নরম হওয়ার জন্য? জায়গা মতো নরম হইলে হয় না রে দোস্ত। বাইর করছে, বাইর কইরা কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে এরকম ঝুলায় রাখছে। কেন? আল্লাহর নবীর দুশমনদের শাস্তি এইটাই, এটাই দেখায় দিয়েছেন সবাইকে। আমাদেরও কথা এটাই, অন্যায় প্রসঙ্গে বলি, আমাদেরও প্রসঙ্গ এটাই। ক্ষমতায় কারা গেল কারা আসলো ওইটা আমাদের ওই রকম মাথা ব্যথা না। আমাদের বেশি মাথা যেই জায়গায় যদি আমার দিন আক্রান্ত হয়, শরীয়ত আক্রান্ত হয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই জায়গায় আমাদের কোনো নরমের সুযোগ নাই। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, বাংলাদেশে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি, আব্দুল্লাহ ইবনে খাত্তাবের মতো আর মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত ওসমান নবীর কত প্রিয় মানুষ না? হ্যাঁ, কথা বলে। নিজের দুইটা মেয়েকে যার হাতে নবী তুলে দিয়েছে। হযরত ওসমান তার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তাকে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মুখ ফিরাই নিয়েছেন। আমাকে একটু বলেন তো মুখটা কে ফিরাইছেন? রহমতের নবী। বলেন বলেন বলেন। ওই যে রহমতের নবীর সবক দেন না, দেখেন রহমতের নবী যে জায়গা মতো কত কঠোর। মুখ ফিরাই নিয়েছেন কে? জোরে কোন? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, হুজুর আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাই নিয়েছেন। কে? কে? আল্লাহ। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মাফ করে দিয়েছেন, নিরাপত্তা দিয়ে দিয়েছেন। দিয়েই বললেন, আমি যে এই কাল ক্ষেপণ করতেছিলাম, এই সুযোগে তোরা আব্দুল্লাহর কল্লাটা ফালাইয়া দিলি না কেন? এই কঠিন কথাটা কার? বলে না কথা কার? কার? সেই রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে যে খোসা দাও, এগুলোও পড়ছো কিছু না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, বল মাছটা ছুটে গেল, কাছে পাইলাম, একটু চোখের ইশারায় বইলা দিতে লড়ে শেষ করে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী, নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমাদের সমস্যাটা এই জায়গায়, ওলামায়ে দ্বীন যা বলেন সরাসরি বলেন। ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো মুখে একটা কলিজায় কলবে আরেকটা, ওই চরিত্র, দ্বিমুখী চরিত্র আমরা দেখাইতে পারি না বলি তো আমরা আসামি হয়ে যাই। যা বলি সরাসরি বলি, এটা অনেকে নিতে পারে না। শিখেছি আমার নবীর কাছ থেকে, আকার ইঙ্গিতে কথা বলা শিখি নাই, বুঝি নাই, দিলে একটা মুখে আর একটা, এই দ্বিমুখী নীতি আমরা শিখি নাই, বুঝি নাই, এটা বুঝিও না। এই জন্য যা বলি তো সরাসরি বলি, কথা বলে ঠিক কিনা? ওই 15 জনের একজন হযরত ইকরামার ইসলাম বিদ্বেষ, অপরাধের কথা বলবো না যেহেতু সাহাবী। ইসলাম বিদ্বেষ, ইসলামের বিরোধিতার লিস্টটি অনেক লম্বা। উহুদের মাঠে পরাজয়ের একটা মৌলিক কারণ আমরা বলি খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব। ঠিক আছে, কিন্তু খালিদ তো পেছন থেকে ধাওয়া করছিলেন, সামনে থেকে চাপটা দিলেন কে? ওই ইতিহাসটা আসে না। অথচ মক্কাওয়ালা কুরাইশদের একটা বড় দলের 5টা ডিভিশন থাকে, মাইমানা, মাইসারা, মুকদ্দমা, সাকা, কালাব। ডান ডিভিশন, বাম ডিভিশন, প্রথম পেছনে আর মাঝখানে একটা থাকে মূল কেন্দ্রীয় নেতৃত্ব। হযরত খালিদ ছিলেন মাইমানার নেতা, মাইসারার ছিলেন হযরত ইকরামা। খালিদ পেছন থেকে এসে ধাওয়া করছে,
হযরত ইকরামা সামনে থেকে আটকাইছে। তাহলে ওদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম এক বড় কারিগর ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। শুধু তাই না, মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালামের এমন ক্ষমা ঘোষণার পরেও হযরত খালিদের নেতৃত্বে যে দলটা মিসফালা দিয়ে নিচু অঞ্চল দিয়ে আসতেছিলেন, ইকরামার নেতৃত্বে মক্কার যুবকরা তারা হযরত খালিদের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন এবং ওই জায়গায় দুইজন মুসলমান, ওই সময় হযরত কুরজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন মুসলমান ওই জায়গায়ও শহীদ হয়েছেন। হযরত ইকরামার অপরাধ বলবো না, আবারও বলি, বিরোধিতার লিস্ট অনেক লম্বা। সেই ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। কোন দিকে? আজান কয়টায় দেয়? 15 না 20? হ্যাঁ 15। আয় হায়, কথা শেষ করা তো মুশকিল হয়ে যাবে। ইয়ামানের দিকে পালাইছেন। খুব দ্রুত শেষ করতেছি। ইয়ামানের দিকে পালাইছেন। ইয়ামানের দিকে পালাইছেন যে সামনে পড়ছে একটা নদী, নৌকায় উঠছেন, ঝড় তুফান শুরু হয়েছে। এমন হযরত ইকরামা ডাকা শুরু করছে, ওলা তো যাও বানা তো হুবাল, আমারে বাঁচাও। মাঝি কি বলে, মুরব্বি কামড় না। কেন বলে, এই পানির মধ্যে আপনাকে লাতুজা মানাত বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান। ওই মাল্লার কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যে মুসিবতে পড়েছি, আমাকে বাঁচায়া দিলে সরাসরি আমি নবীর কাছে চলে যাব, তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস, আমি তাকে ক্ষমাশীল, আমার প্রতি উদার, আমার সাথে সুন্দর আচরণকারী পাবো। দেখেন, কাফেরের মনেও এটা আছে যে নবী আচরণটা ভালো করবে, মাফ চাইলে মাফ করে দিবে। হ্যাঁ, মাঝখানে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া ইকরামার জন্য ক্ষমার ব্যবস্থা করেছেন। নবী ইকরামাকে ক্ষমা করেছেন, ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতালের ক্ষমা হয় নাই, ক্ষমা চাই নাই, ক্ষমা হয় নাই। শেষ করছি, হুবার ইবনুল আসওয়াদের কথা বলি না। এই ক্ষমাটা আমি কোনোভাবে নিতে পারি নাই। নবী আলাইহিস সালামের মেয়ে হযরত যায়নাব মক্কায় ছিলেন। স্বামী আবুল আস, তিনি যখন মেয়ে স্ত্রীকে বললেন, সন্তান সম্ভব ছিলেন, যে তুমি চাইলে মক্কায়ও থাকতে পারো, হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়নাব বলেছেন, আমাকে মদিনায় পাঠিয়ে দেন। তো আবুল আস ভাই কেনানার মাধ্যমে আগায় দিতে, যে হযরত যায়নাবকে আগায় দাও। কিন্তু দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে চলে যাওয়াকে মক্কার কাফেররা মানতে পারে নাই। হযরত আবু সুফিয়ানের নেতৃত্বে আটকানো হয়েছে, এইভাবে প্রকাশ্যে গেলে আমাদের ইজ্জত সব শেষ হয়ে যাবে। সবাই আটকাইছে। কিন্তু এই হুবার ইবনুল আসওয়াদ যায় কি করছে, তলোয়ার দিয়ে হযরত যায়নাবের উটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, হযরত যায়নাব ছিলেন সন্তান সম্ভবা, উটটা অনেক উঁচা, ওখান থেকে পড়ে পাথরে লেগে মাথা ফেটে বাচ্চাও পড়ে গেছে রক্তাক্ত। আবু সুফিয়ানরা ভয় পেয়ে গেছে। আবুল আসকে পরামর্শ দিছে, রাতের আধারে গোপনে পাঠায়া দাও। 10 দিনে যায় মদিনায় পৌঁছে, অসুস্থ, রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব দেখা, হযরত যায়নাবকে দেখা বাচ্চাদের মতো ফোবায়া কান্না শুরু করছে। আরে আমার যায়নাব, ইসলামের জন্য এত কষ্ট কেউ করে না। সেই যায়নাব ওই আঘাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমি হইলে কি করতাম? আমার মেয়ের সাথে এমন আচরণ কেউ যদি করতো, আমি জিন্দেগিতে তাকে ক্ষমা করতাম না। কিন্তু মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম যখন মক্কায় ক্ষমা ঘোষণা করছেন, হুবার ইবনুল আসওয়াদের নামও ছিল 15 জনের লিস্টে। হুবার জেদ্দার দিকে পালাইতেছিলেন, হঠাৎ মাথায় আসছে, নবীর কথা শুনেছি, ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে আমি একটু ট্রাই করে দেখি। কাপড় দিয়ে নিজের ঢাইকা পরিচয় গোপন করে নবীর কাছে আসছেন। আয়েশা মুখ খুলছেন, খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি স্বীকার করতেছি, আমি যে কাজ করেছি, আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও, তোমারও মাফ করে দিলাম। এই 15 জনের ইতিহাস পড়লে দেখা যায়, যারা মাফ চেয়েছেন, নতি স্বীকার করেছেন, নবী তাদেরকে ক্ষমা করেছেন। যারা নতি স্বীকার করেন নাই, আব্দুল্লাহ ইবনে খাতালের মতো, তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের আদর্শ, আমাদের চলার যে পথ, এইটাই হবে। অন্যায় যারা করবে, জুলুম যারা করবে, যদি নতি স্বীকার করে, যদি ক্ষমা চায়, আমরা পক্ষে নিতে প্রস্তুত আছি। কিন্তু ক্ষমা না করে সুযোগ পাইলে হামলা করবে, এদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের পরের নির্দেশের অপেক্ষা আছে। সারা বাংলাদেশ থেকে আলেম, তোলাবা, দাওয়াত তাবলীগের সমস্ত সাথী এসে প্রত্যেকটারে ঘর থেকে বের করে এনে আইনের হাতে তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা রক্ত দিয়েছেন, ওই রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব ইনশাআল্লাহ। ক্ষমা না চাইলে ওদের কোনো ক্ষমা নাই। আর মৃত্যুর ক্ষমা আমি করার কেউ না। তাদের আত্মীয়রা যদি ক্ষমা করে তাইলে করবে, রাষ্ট্র ক্ষমা করলে করবে, আমরা ক্ষমা করার কেউ না। আমার সাথে ব্যক্তিগতভাবে আচরণ কেউ খারাপ করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা খুনের সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার আমি কেউ নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই আইনের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া নাই, বহু ছেড়েছি। রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে বহুজন বুঝিয়ে বুঝিয়ে রেখেছেন। যেহেতু বারবার আমাদের রক্ত ঝরানো হচ্ছে, আমার ভাইদেরকে মৃত্যুর করে তা পাঠিয়ে দিচ্ছে, এখন থেকে ইনশাআল্লাহ পাল্টা প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানান, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।